আমার গৌর হরি কোনদিন কোন কালে কোন সময়ে কৃষ্ণ ছিল না। তাহলে সে কে ছিল? সে ছিল একজন সাধারণ রক্তে মাংসে গড়া মানুষ। এবার বলবেন, তাহলে বাবা গৌর হরি যদি কৃষ্ণ ছিল না, ভগবান ছিল না, তাহলে তাকে আমরা কৃষ্ণ বা ভগবান জ্ঞানে পূজা করি কেন? আপনারা আমার মহাপ্রভুকে শুধুমাত্র যদি ভগবান ভাবেন, আমি বলবো না বাবা, আমার কাছে ওটা ভুল কথা। কেন জানেন? কারণ আমি গৌর হরিকে শুধু ভগবান নয়, ভগবানের থেকেও যদি বেশি কিছু থাকে তিনি আমাদের জন্য তাই। কারণ এই গৌর হরি ছোট্টবেলা থেকে নাস্তিক ছিল। নাস্তিক মানে যারা অন্ধবিশ্বাস বিশ্বাস করে না, যারা অন্ধবিশ্বাস করে না, সেই গৌর হরি ছিল তাই। আমার গৌর হরি মায়ের চেতনা ফেরানোর জন্য ছোটবেলায় কি করেছিল? বাড়ির একটু দূরে একটা নর্দমার পাশে কিছু অশৌচ পাত্র পতিত করে তার উপরে উঠে আমার নিমাই বসে আছে। সচিমা নিমাইকে গিয়ে বলছে, ওরে বাবা, তুই না ব্রাহ্মণের ছেলে, তুই না পণ্ডিতের ছেলে, তুই ওইভাবে নর্দমায় বসে আছিস, উঠে আয় বাবা, উঠে আয়। পাড়ার লোকে দেখলে বলবে কি? তোর বাবাকে তো দোষ দেবে। উঠে আয় বাবা, উঠে আয়। নিমাই বলছে, মাগো, এই জায়গায় যে বসে আছি এর জন্য আমার কি হয়েছে? ওরে বাবা, তুই যে অশুচি হয়েছিস, তুই যে অপবিত্র হয়েছিস, তুই পাপ করেছিস, আয় বাবা, তোকে আমি গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসি। মা, গঙ্গায় স্নান করলে কি হবে? গঙ্গায় স্নান করলে তোর পাপ সব ধুয়ে যাবে। আচ্ছা মা, গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যায়? বলে হ্যাঁ। তাহলে মা তুমি বলো তো, তাহলে গঙ্গায় স্নান করলে যদি পাপ ধুয়ে যায়, তাহলে ওই গঙ্গার জল ওটা পবিত্র জল না ওটা পাপ ধোয়া জল? কোনদিনও বিচার করেছেন? গঙ্গার জল কি পবিত্র বলেন তো? তাহলে ওই জল যদি পবিত্র হবে, তাহলে যে জলে পাপ ধোয়া হয় সেই জল কি করে পবিত্র হয়? এই যে গঙ্গাসাগর মেলা চলে গেল, এত ডুব দিল, সে জল আর জল রইল না, একদম গুলে পাক হয়ে গেল। আবার কিছু কিছু মা আছে, ও বাবা, বড় বড় গ্যালেন কিনে বলে না একটু জল নিয়ে বাড়িতে যাই, একটু ছড়া দেব, সব উদ্ধার হবে। ও মা, আপনি কষ্ট করে ওই পুণ্যের জল নিয়ে এলেন নাকি পাপ ধোয়া জল গ্যালেন ভর্তি করে নিয়ে এলেন? নিমাই বলছে, মাগো, গঙ্গার জলে স্নান করলে কোনোদিনও পাপ ক্ষয় হয় না। পাপ মানে কি? অন্যায়। অন্যায় মানে কি? অপরাধ। মাগো, সত্যি গঙ্গার জলে স্নান করলে যদি অপরাধী মুক্ত হয়ে যেত, তাহলে আমাদের এই ভারতবর্ষে এত জেলখানা থাকতো না। হরি বল, হরি বল, হরি বল। যারা কয়েদি, অপরাধ করেছে, মানুষ খুন করেছে, ধর্ষণ করেছে, তাদেরকে জেলে রাখতো না। ওই পুলিশ অফিসার জজ সাহেব বলতো, এদেরকে নিয়ে যাও, গঙ্গার জলে ডুবিয়ে আনো, এরা সব উদ্ধার হয়ে যাবে। ও মা, এই নিয়ম যদি থাকতো না, তাহলে মা বোনেরা কোনোদিনও বাইরে বেরোতে পারতো না। দিকে দিকে এমনিতেই যা ধর্ষণের চাপ বেড়ে গেছে, আরো বেড়ে যেত। কেন? ওরা কি ভাবতো, যাই হোক না কেন, গঙ্গায় ডুব দিলেই তো আমি মুক্ত। আমার সচিমা শুনছে না, যখন শুনছে না, আমার নিমাই ছোট তো, রেগে গিয়ে একটা আদলা ইট নিয়ে আন্দাজে ছুঁড়েছে। যেই ছুঁড়েছে, আমার মহাপ্রভু বুঝতে পারেনি যে মাকে লেগে যাবে, সাথে সাথে মায়ের কপালে লেগে অঝরে রক্ত ঝরতে লাগছে। আমার নিমাই তৎক্ষণাৎ সেই নর্দমা থেকে উঠে ছুটতে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা,
মাগো আমি আমি তোমাকে মারতে চাইনি মা, আমি তোমাকে মারতে চাইনি, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছি এই সমাজে পাপ পুণ্য উঁচু নিচু বলে কিছু হয় না। তুমি কেন বোঝো না মা? আমার কথা একটু বোঝার চেষ্টা করো। এইবার জগন্নাথ মিশ্র এসেছে, যে রক্ত ঝরছে, আমার নিমাই মনে মনে ভাবছে মা যদি বাবাকে সত্য কথাটা বলে দেয় তাহলে বাবা তো এবার মারধর করবে। কিন্তু এটা কে? এটা তো মা। সন্তান যতই অপরাধ করুক না কেন, বাবা সহ্য করতে না পারলেও কিন্তু একটা মা সহ্য করে নেয়। এই সমাজে মায়েদের কাছে সন্তান কেমন জানেন বাবা? সন্তান মায়েদের কাছে বাৎসল্য প্রেমে বাঁধা থাকে। ছেলে কানা হোক, চোর হোক, খোঁড়া হোক বা ডাকাত হোক, ছেলে কিন্তু মায়ের কাছে আদরের বস্তু। মায়েরা সর্বদা সব সময় ছেলেদের কাছে বাৎসল্য প্রেমে বাঁধা থাকে। সচিমা জগন্নাথ মিশ্রকে বলল না যে কেমন করে রক্ত ঝরছে। সচিমা বলে আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, সেই আঘাতে আমার রক্ত ঝরছে। নিমাই বলে মাগো আমার অপরাধ তুমি চাপা দিলে, কিন্তু আমি যেটা করতে চাইছি সেটা তুমি কেন বোঝো না? এইভাবে আমার নিমাই ধীরে ধীরে বড় হলো। তার খেলার সাথী কারা হলো জানেন? কোন ব্রাহ্মণ সন্তান নয়, তার খেলার সাথী হলো শূদ্র বাড়ির সন্তান। এই যে ব্রাহ্মণ আর শূদ্র, এটা কি? এটা হলো জাতের নাম, জাত। ব্রাহ্মণ কোথা থেকে জন্ম নিয়েছে? সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার মুখের থেকে ব্রাহ্মণের জন্ম। সেই জন্য ব্রাহ্মণ উঁচু জাত। সে কোথায় থাকে? মাথায় থাকে। আর শূদ্র ব্রহ্মার চরণ থেকে জন্ম নিয়েছে, পা থেকে জন্ম নিয়েছে, সেই জন্য শূদ্র নিচু জাত, সে পায়ে থাকে। এবার আমি করজোড়ে আপনাদের বলে যাই মা, ব্রাহ্মণ যদি উঁচু জাত হবে মাথায় থাকে, শূদ্র যদি নিচু জাত হবে পায়ে থাকে, তাহলে মানুষ প্রণাম করার সময় মাথায় হাত দিয়ে প্রণাম না করে কেন পায়ে হাত দিয়ে প্রণাম করে? কেন বলুন? শুধু হাসলে হবে না, বিচার বিশ্লেষণ করতে হবে। কেন জানেন? কারণ আমি শুধুমাত্র বলতে পারি, আপনারা আমাকে এনেছেন শুধু বলার জন্য। আমি বলবো, কিন্তু বিচার বিশ্লেষণ করবেন আপনারা। আজকের আমি এইখানে অভিনয় করতে এসেছি। আমার অভিনয় কতটা ভালো হলো কতটা খারাপ হলো আপনারা হলেন তার জাজ, বিচার করবেন আপনারা। শুধু হাসলে হবে না মা। এবার বলুন, আপনাদের পাড়ায় যদি উচ্চ জাতীয় কোন সম্মানীয় ব্যক্তি আসে, ধরুন কোন এমএলএ বা এমপি এসেছে, আপনারা কি করবেন? সাথে সাথে একদম চেয়ার টেবিল নিয়ে এসে হাজির হবেন, যে এমএলএ সাহেব এসেছে, বসুন বসুন বসুন। আর যদি আপনাদের পাড়ায় একটা ভিখিরি আসে, কি করবেন? তার জন্য কি চেয়ার টেবিল আনবেন? যাক বাবা ভিখারি এসেছে, ওকে দুটো খেতে দাও, প্রসাদ দাও, খেয়ে দিয়ে ও তৃপ্তি পাক, তাই তো? তাহলে এখানে যে উঁচু হবে তাকে সম্মান দেয়া হয়, আর যে নিচু হয় তাকে কোনো সম্মান দেওয়া হয় না, দেয়া হয় কিঞ্চিত মাত্র। তাহলে ব্রাহ্মণ তো উঁচু যায়, আস্তে তাহলে ব্রাহ্মণ তো উঁচু, সে মাথায় থাকে, আর শূদ্র তো নিচু, সে পায়ে থাকে। তাহলে প্রণাম করবেন পায়ে হাত দিয়ে, কেন মাথায় হাত দিয়ে করুন? মায়েরা, আপনাদের বাড়িতে যখন কোনো ব্রাহ্মণ আসে, আপনারা তাদের পা ধুইয়ে দেন তো? ধুইয়ে দেন? আজকে যেটা জেনে গেলেন, এরপর থেকে আর পা ধোয়াবেন না। যখন শীতকালে কোনো ব্রাহ্মণ আপনাদের বাড়ি আসবে, এক ঘটি জল নিয়ে বলবে, বাবা কীর্তনে শুনেছি তোমরা উঁচু জাত আর আমরা শূদ্র নিচু জাত, তা তোমরা যখন উঁচু, তাহলে এসো তোমাদের পা নয় তোমার মাথাটা ধুইয়ে।
দেখবেন ওই ব্রাহ্মণ পরের দিন থেকে আপনার দরজার ডিঙো না, ও বাড়িতে গেলে খবর আছে। এই যে উঁচু নিচু এই ভেদাভেদ কারা করলো? কোন শূদ্র জাতির মানুষ নয়, করলো তৎকালীন সময়ের ব্রাহ্মণরা। এই যে ব্রাহ্মণরা এই উঁচু নিচু ভেদাভেদ করলো, এদের শত্রু হলো কে? কোন শূদ্র বাড়ির সন্তান নয়, ওই ব্রাহ্মণ বাড়ির সন্তান। সে কে? সে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল, হরি বল, হরি বল। দেখবেন বাবা, শুধুমাত্র ব্রাহ্মণরা আমাদের উপরে রেগে যায়, বলে তোমরা আমাদের অপমান করছো, তোমরা আমাদের অপমান করছো। আমি তো বলছি ঠাকুর মশাই, আমি আপনাদের অপমান করছি না, আপনাদের অপমান করছে আপনাদের বাড়ির লোকজন, আপনাদের সমাজের মানুষ আপনাকে অপমান করছে। আমার গৌর হরি তৎকালীন সময়ে তার 5-5টা টোল ছিল। সে চাইলে ওই টোলে ছাত্র পড়িয়ে ঠিকভাবে তার সংসার চালাতে পারত, কিন্তু ওই টোলে ছাত্র পড়ানো বাদ দিয়ে মাঠে নেমে পড়লো। কার জন্য? নিজের জন্য? কার জন্য? মায়ের জন্য, বাবার জন্য, কাকা জ্যাঠাদের জন্য না, শুধুমাত্র আপনাদের জন্য। সেই সময়ে শূদ্রদের প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু মেনে নিতে পারেনি। সেই সময় কোন শূদ্র বাড়ির সন্তান যদি ব্রাহ্মণ পাড়ায় যেত, তাদের ছোঁয়া তো দূরের কথা, তাদের ছাই যদি মারিয়ে যেত না, তাদেরকে ব্রাহ্মণরা মেরে দিত। এর প্রতিবাদ করলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু এসে বলছে, এই সমাজে মানুষের কোনো জাত হয় না। জাত কাদের হয়? জাত পাখির হয়। পাখিকে দেখলে বোঝা যায় এটা কোকিল, এটা ময়না, এটা টিয়া, এটা তোতা। জাত পাখির হয়। জাত পশুর হয়, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, হাতি। জাত গাছপালার হয়, বাঁশ গাছ, কলা গাছ, খিরিস গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। জাত কাদের হয়? কীট পতঙ্গর হয়। কিন্তু মানুষের কোনো জাত হয় না। যে ব্রাহ্মণ, যে মুসলমান, যে খ্রিস্টান, যে ইহুদি, তার হাত কাটলে যদি লাল রক্ত বার হয়, আপনাদের হাত কাটলেও কিন্তু লাল রক্ত বার হয়। এবার আপনারা বলবেন, তাহলে এই জাতপাতের, এই যে জাতপাত, এটা তৈরি করলো কারা? কিছু চক্রান্তবাজ মানুষ, কিছু চিটিংবাজ মানুষ, কিছু ধান্দাবাজ মানুষ। কেন? তারা ভাবলো আমরা মাঠে যাব না, ঘাম পায়ে ফেলবো না, আমরা চেয়ারের ওপর পায়ের ওপর পা দিয়ে বসে থাকবো, ওরা মাঠে যাবে, ওরা খাটবে, ওদের খাটা টাকায় আমরা বসে বসে খাবো। সেই চক্রান্তবাজি মানুষ হলো কারা? তারাই হলো এই সমাজের উচ্চ বর্ণীয়, তারাই হলো ব্রাহ্মণ। আবার আমাদের এই শূদ্রর মধ্যে জাতপাতের ভেদাভেদ করেছে। কি? এ মুচি, ও মেথর, এ কেওড়া, এ ডোম, এ জেলে, এ বাগদি, এরা সব নিচু জাত। মাগো বিচার করে বলুন, বলে জেলে, বাগদি এ নিচু জাত। কেন? এ মাছ ধরে, তাই জন্য এ নিচু জাত। তাহলে বলুন তো মা, যে ব্রাহ্মণরা মাছ ছাড়া ভাত খেতে পারে না, সে কোন জাত? জেলে, বাগদি ওরা মাছ ধরে, তাইও নিচু জাত। তাহলে যে ব্রাহ্মণ মাছ ছাড়া ভাত খেতে পারে না, সে কোন জাত? আবার বলে এ মুচি, এ জুতো সেলাই করে, এ নিচু জাত। তাহলে যে ব্রাহ্মণ জুতো ছাড়া হাঁটতে পারে না, ও কোন জাত? বলে এ মেথর, এ নিচু জাত। কেন? না, এ পায়খানা চেম্বার পরিষ্কার করে। তাহলে যে ব্রাহ্মণরা কাপড় চাগিয়ে চেম্বার ভর্তি করে, সে কোন জাত?
আমার গৌর হরি বলছে এই সমাজে জাতপাত বলে কিছু হবে না। রে জগৎবাসী বন্ধুগণ, তোমরা যে যতই সংসার অনলে দগ্ধীভূত হও না কেন, তোমরা দুটি বাহু তুলে মুখে বলো হরি নাম, হরি নাম। সবাই মিলে করে করো তালি দিয়ে করো হরি নামে, করো হরি নাম, করো হরি নাম, করো হরি নাম, করো হরি নামে, করো হরি নাম। করো হরি নাম, করো হরি নাম, এই যুগে এই প্রধান, করো হরি নাম, করো হরি নাম, এই যুগে এই প্রধান। করো হরি নাম, করো হরি নাম। একবার হরি নামে যত পাপে হরে, একবার হরি নামে যত পাবে হরে, একবার হরি নামে যত পাপে হরে। একবার হরি নামে যত পাবে হরে। পাপীর সাধ্য নাই তত পাপ করে, পাপীর সাধে নাহি গত পাপ করে, আর পাপীর সাধ্য নাই তত পাপ করে। পাপীর সাধে নাহি তত পাপ করে। সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি। সবাই বলো হরি হরি, আর ঊর্ধ্বে দুটি বাহু তুলে, সবাই বলো হরি হরি, আর ঊর্ধ্বে দুটি বাহু তুলে সবাই বলো হরি হরি, প্রেমানন্দে হরি বলে সবাই বলো হরি হরি। প্রেমানন্দে বাহু তুলে সবাই বলো হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে সবাই বলো হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি। তাহলে আমার মহাপ্রভু আমাদের সকলার জন্য কি নিয়ে এলো না হরি না। আমার গৌর হরি যখন সকল নদিয়াবাসীকে একত্রিত করে শুধু হরি নাম করে বেড়াচ্ছে, গায়ে জ্বালা ধরলো কাদের না ওই নিমাইয়ের কাকা জ্যাঠাদের। এ বেটা তো বড় পণ্ডিত হয়েছে, আমাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এইবার পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে, এই যে শুনছি নাকি তোমরা নিমাইয়ের সঙ্গে সবাই হরিবোল বলছো, আর আমাদের বাড়িতে ডাকছো না, পা ধুইয়ে দিচ্ছ না, পা ধুয়ে সেই পা ধোয়া জল খাচ্ছ না, শুধু দুটি বাহু তুলে হরিবোল বলছো। কি ভাবছো তোমরা স্বর্গে যাবে? সব কটা নরকে যাবে। এই কথা শুনে নদিয়াবাসী ছুটে গেল নিমাইয়ের কাছে, গিয়ে বলছে ও ঠাকুর, তোমার কাকা জ্যাঠারা বলছে আমরা ওদের পা ধুইয়ে দিচ্ছি না, ওদের পা ধোয়া জল খাচ্ছি না, তোমার সঙ্গে শুধু হরিনাম করছি, তাই নাকি আমরা স্বর্গে যেতে পারবো না, আমরা নরকে যাব। রামকৃষ্ণ পরমহংসদেব একটা জায়গায় বলে গেছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বা জানে দুরাদর, এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুর আর অসুর। মাগো স্বর্গ নরক কোথায়? এই মানুষের মধ্যেই হলো স্বর্গ আর নরক, আর মানুষের মধ্যেই আছে সুর আর অসুর। মানুষের মধ্যে সুর আর অসুর আছে বলেই তো এত গন্ডগোল। আমার নিমাই বলছে, ওগো তোমরা ওদের কথা বাদ দাও, কারণ তোমরা ওদের ডাকছো না, ওদের দক্ষিণা দিচ্ছ না, তাই তো ওদের গায়ে জ্বালা বাঁধছে। তোমরা ওদের কথা বাদ দিয়ে শুধুমাত্র ঊর্ধ্বে দুটি বাহু তুলে মুখে হরিনাম করো। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এলো কি এই কৃষ্ণ নামের হরিনামের প্রেম বন্যা। বাবা আপনাদের গ্রামে যদি একটু বৃষ্টি হয় আপনারা বুঝতে পারবেন উঁচু আর নিচু, বুঝতে পারবেন না? যেখানে নিচু হবে সেখানে জল জমে যাবে, আর যেখানে উঁচু হবে সেখানে শুকনো থাকবে। কিন্তু যদি বন্যা হয় তাহলে উঁচু নিচু বুঝতে পারবেন? পারবেন না। তাই আজকের নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরহরি কি করলো, ওরে উঁচা নিচা আজি যত ছিল
আমারে প্রেম জলে ভাসাইলো, উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইলো, আরে উঁচা নিচা আজ যত ছিল, প্রভু আমারে প্রেম জলে ভাসাইলো, উঁচা নিচা যত ছিল প্রভু আমার ভাসাইল, গোরা বড় দয়ালু ঠাকুর গো, গোরা বড় দয়ালু ঠাকুর, আমার গোরা বড় দয়ালু ঠাকুর গো, গোরা বড় দয়ালু ঠাকুর। তাহলে আমার গৌর হরি নিয়ে এলো শুধু এই হরিনামের প্রেম বন্যা। এ জায়গায় করজোড়ে আপনাদের একটা কথা বলে যায়, এই জায়গায় যদি কোনো ব্রাহ্মণ থাকেন আমার উপর কিন্তু রাগ করবেন না বাবা, কারণ আমি আপনাকে কোনো অপমান করছি না, আমি আপনাকে ঘৃণা করছি না, আমি আপনাকে শ্রদ্ধা করি। কেমন ভাবে? কোন ধান্দাবাজের মতো আপনি কাজ করবেন না, আপনি কাজ করুন আমার মহাপ্রভুর মতো। আপনারা কি ভাবছেন শুধু ব্রাহ্মণদের মধ্যে আমার গৌর হরি একমাত্র সেই কি ব্রাহ্মণদের উপর মানে প্রতিবাদ করেছিল? আর কোন ব্রাহ্মণ ছিল না? ছিল। আমাদের এই জগতে